গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আমি আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি খুবই ভালো লাগবে। আর এই তো এখন সকালবেলায় গ্যাসটা খুব ভালো করে মুছে দিয়ে সকালবেলায় চা বানিয়ে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ হয়ে গেছে। ভাবলাম এখন একটু চাটা খেয়ে নিই, তারপরে ঘরের কাজ বাজে লাগবো আর কি। আর আজকে হচ্ছে রবিবার, আজকে অনেকই কাজ থাকে, কারণ আজকে হচ্ছে মোছা ধোয়া অনেক কাজ, কারণ ছুটির দিন। আজকে রান্নাটা একটু দেরি করে হবে। আর এইদিকে দেখো বাসনগুলো ধুতে বসে গেছি। ছুটির দিনে একটু শান্তি হয়, কি বলতো, কাজগুলো একটু আস্তে আস্তে হয়। কিন্তু যখন স্কুল থাকে, তার মানে ছুটির দিন থাকে না, সেদিন খুবই চাপ থাকে। ঘুম থেকে উঠেই যেন খুব তাড়াতাড়ি করে আগে রান্নাটা করতে হবে, এমন একটা চাপ হয়ে যায়। আর আজকে হচ্ছে এতটা চাপ নেই, মানে আস্তে আস্তে করে কাজগুলো করবো সব। আর এই তো আমার এখন বাসনগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। আর আমার হাজবেন্ড হচ্ছে সে বাজারে গেছে একটু, কারণ আজকে হচ্ছে এখানে হাটবার, মানে হাট বসে, তো সবজিগুলো টাটকা পাওয়া যায়। এমনি তুমি ফল টলও এখানে টাটকা কিনতে পারবে। আর এই যে আগের বারে যে ফুলের গাছগুলো দেখছিলে না, সেইগুলো হচ্ছে ওই হাট থেকেই আনা। তো ওই জন্য আজকে আবার হাটে গেছে কিছু সবজিপাতি আনার জন্য। আর কি নিয়ে আসে দেখা যাক, রান্নায় কি করা যায়। আর এদিকে আমি সেই ফাঁকে ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি, মানে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে তো কাজ একটার পর একটা থাকবেই, তাই একটার পর একটা গুছিয়ে নিচ্ছি আগে থেকেই। আর আজকে না রান্নাটা ঠিক করেছি একটু দেরি করে করব, মানে ভাত আর তরকারি একই সাথে হবে, মানে স্নান করার ঠিক 1 ঘন্টা আগে করে নেব। তাহলে কি বলতো, একটু গরম থাকবে আর খাওয়াটাও ভালো হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লেগে যায়, তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায়, প্রতিদিন আমার এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর হাট থেকে হচ্ছে একটু চিকেন নিয়ে এসছে আর কিছু সবজিপাতি। তো ভাবলাম আজকে চিকেনটাই রান্না করি, কেন বলো তো, আজকে অনেক কাজ আছে, মানে ক্লিনিং করতে হবে অনেক কিছু, অনেকটা সময় সাপেক্ষ। তো তার জন্য ওই চিকেনটাই আজকে শুধু রান্না করব। তো ওইদিকে চিকেনটা হচ্ছে আর এদিকে আমি মোছামুছি করে নিচ্ছি। ওই দরজাটায় অনেকটা ঝুল জমে গেছিলো, মানে মাকড়সার জাল। তো শীতকালে তো এগুলো হতেই থাকবে, তো ওই জন্য একটু মুছে নিলাম। আর এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে। তো একটু গরম মশলা আর একটু হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিলাম। আর এদিকে কিছু জামা কাপড় এলোমেলো হয়ে আছে, মানে যেগুলো পরা সোয়েটারগুলো বা এমনি গেঞ্জি টেঞ্জিগুলো, তো ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরে হচ্ছে জামা কাপড়গুলো গুছানো থাকলে কি বলো তো, ঘরটাও গোছানো থাকবে। তো ওগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর ডেলি ইউজের এই জামা কাপড়গুলো না আমি একটা টুলের ওপর রেখে দিই, কারণ যখনই কাজে লাগবে সেখান থেকে সহজেই নিয়ে সেটা কাজে লাগাতে পারবে। তো ওই জন্য হচ্ছে টুলটাও খুব ভালো করে আমি একটু মুছে নিলাম, কারণ শীতকাল যখন তখন মানে ধুলো পড়ে যায়। আর এখানটা জামা কাপড়গুলো থাকলে কি বলতো আমাদের সুবিধা হয়, এখানে সেখানে ঢুকে গেলে সেগুলো আবার খুঁজে বের করতে অসুবিধা হয়। তো ভাঁজ করে করে না আমি এই টুলের ওপর রেখে দিই, তাহলে খুবই সুবিধা হয়ে যায় আর কি। তো এগুলো গুছিয়ে এখন খুব ভালো করে টুলের উপর আমি রেখে দিচ্ছি। আর
আর এই ছুটির দিনটা না কিভাবে কেটে যায় বুঝতে পারিনি। মানুষ ভাবে যে ছুটির দিন মানে একটু রেস্ট নেব, আরাম করে থাকবো, কিন্তু সেটা হয় না। ছুটির দিন যেন বেড়ে যায় কাজ, অনেক কিছু পরিষ্কার করতে হবে, কারণ অন্যান্য দিন আমি একা থাকি, তাই একা না করতেও একটু সমস্যা হয়। আমাদের এখানে একটা পুকুরের ঘাট আছে, যাই কিছু পরিষ্কার করতে হবে ওখানে নিয়ে গিয়ে করতে হবে, তো একা করার চাপ হয়ে যাবে। তার জন্য আজ যেহেতু হাজব্যান্ড আছে তাই সব কিছুটা ভাবলাম করে নেব এবং তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো এখন আমি ঘরটা একটু খুব ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। কেন বলো তো, ঘরটা না ঝাড় দিয়ে দিলে তারপরে পরিষ্কার করে এসে আর ঝাড় দেওয়ার মতো সময় হবে না, কারণ ওখানে জলের কাজ করব, অনেকটা ভিজে যাওয়ার মতো অবস্থাও হয়ে যায়। তাই হচ্ছে ওই অবস্থায় এসে আর ঘরটা ঝাড় দিতে বা দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না, তখন এসে একবারে স্নান করতে ঢুকে যাব। আর চালটা ওই ডিব্বার মধ্যে ঢালার সময় না কিছুগুলো চাল বাইরে পড়ে গেছে, দেখেছো? আর চালগুলো এরকম ছিটিয়ে থাকবে, পায়ে লাগবে, সেটা তো খুবই খারাপ। তাই ভাবলাম সঙ্গে সঙ্গে এটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর কালকে না ভিডিও করতে করতে আমার ফোনটা না পড়ে গেছে, পড়ে গিয়ে একটু ফেটে গেছে, তো ভয় হচ্ছিল যে ফোনটা যদি কাজ না করে তাহলে আর ভিডিও দিতে পারবো না। কিন্তু পরে দেখলাম না, ভিডিওর এখানে সবই ঠিক আছে, কিন্তু স্পিকারটা খারাপ হয়ে গেছে। মানে কেউ ফোন করলে কি বলো তো, শোনা যাচ্ছে না। মানে লাউড স্পিকার দিলে শোনা যাচ্ছে, এমনিতে শোনা যাচ্ছে না, আবার হেডফোন দিলেও কিন্তু শোনা যাচ্ছে। তো এখন একটা সমস্যার মধ্যে আছি। আর এই তো এখন বাসন ঝুড়িটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো পুকুর পাড়ের যে ভিউটা সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা কিন্তু জায়গাটা খুবই ভালো লাগে এবং পরিষ্কার করার জন্য পারফেক্ট। কিন্তু কি বলতো, একা আসতে একটু কীরকম লাগে, যেহেতু আমরা ভাড়ায় থাকি, এখানে সবসময় ওরা কাজ বাজ করতে থাকে, আর একা এসে না কাজগুলো করতেও একটু কীরকম লাগে। তো এই বাসন ঝুড়িটা অনেক দিন ধরেই পরিষ্কার করব ভাবছিলাম, মানে একবারে নোংরা হয়ে গেছে, তো দেখতেও কীরকম লাগছিল, খুব একটা পরিষ্কার করতে পারিনি, একা তো সম্ভব নয়। তো আজকে যেহেতু হাজব্যান্ড আছে আর ছুটির দিন, তাই খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে জিনিসপত্রগুলো পরিষ্কার থাকলে না মনটাও বেশ ভালো লাগে, কারণ নোংরা হয়ে থাকলে কেমন একটা বিচ্ছিরি লাগে। আর এই ঝুড়িটা না পরিষ্কার করতে বেশ খানিকটা সময় লেগেছে, মানে প্রায় আধা ঘন্টা মতো সময় লেগেছে। মানে এক একটা এভাবে ধরে ধরে পরিষ্কার করতে হচ্ছে। মানে এই দাড়িগুলো কি বলতো, পুরো বেশ শ্যাওলা টাইপের হয়ে গেছে, কীরকম একটা কালো কালো হয়ে গেছে, তো এক একটা ধরে ধরে ঘষতে হয়েছে। আর এদিকে গ্যাসের বার্নারগুলো না প্রচণ্ড বেশ নোংরা হয়ে গেছিলো, আর যতই মুছলেও খুব একটা পরিষ্কার ছিল না। তো ওগুলোকে এখন ব্রাশ দিয়ে খুব ভালো করে ঘষে নিচ্ছি। আর আমি কি বলতো, এই ব্রাশ দিয়ে পরিষ্কার করি, ব্রাশ দিয়ে পরিষ্কার করলে খুব ভালো করে উঠে যায়, তো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তোমরা নতুন যে বন্ধুরা আছো আমার ভিডিও দেখছো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তোমরা স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখবে, আশা করি তোমাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো দেখো আমার বার্নারগুলো খুব ভালো পরিষ্কার হয়ে গেছে এবং খুব সুন্দর ঝকঝকে করে পরিষ্কার হয়েছে। আর কয়েকটা কৌটো এখান সেখান পড়েছিল, তো ভাবলাম সেগুলোকে একটু গিয়ে পরিষ্কার করে নিই। তো কৌটোটা খুব ভালো করে ব্রাশ দিয়ে ঘষে দিলাম, তো ব্রাশ দিয়ে ঘষে দিতেই খুব সুন্দর উঠে গেল নোংরাগুলো। আর কি বলতো, তেল জমে একদম কালো চিটচিটে হয়ে গেছিলো, তো পরিষ্কার করে নিলাম, এটা আবার আমি ব্যবহার করতে পারবো। আর শীতকালে এই জায়গাটা না মানে বসে বসে কাজ করতে খুবই ভালো লাগে, মানে পুরো রোদটা পড়ে গায়ে, আর বেশ আরাম লাগছিল। কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছিলো, প্রায় 1:30টা মতো বেজে গেছিলো। তো যাই হোক, আমার কাজগুলো হয়ে গেল, সে যতই বেলা হোক না কেন। তো খুব ভালো আরাম লাগছিল যে গায়ে রোদটাও পড়লো এবং এসে স্নানটাও করলাম। আর তেমনই গরমকালে এই জায়গাটা খুবই কষ্ট হয়। তো যাই হোক, সবসময় তো আর মানুষের সুবিধাটা চাইলে হবে না। তো আমার দেখো সব কিছু ক্লিন করে পরিষ্কার করে নিলাম। এরপর দেখো যেগুলো কাপড় ছিল, যেগুলো আমি ভাতের হাঁড়ি ধরার জন্য বা এমনি মোছামুছি করি, সেই কাপড়গুলোকে একটু সার্ফ জলে ডুবিয়ে কেচে দিচ্ছি, কারণ আজকে যেহেতু সময় পেয়েছি তাই ভাবলাম আজকে পুরো কাজটা করে নিই। আর এগুলো অনেক দিন ধরে তেল চিটচিটে হয়ে গেছে, প্রায় কালো জল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এগুলো খুব ভালো করে তাই আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো কাচার সময় দেখলাম কি বলতো, একটা পাখি না জল থেকে বেরিয়ে গেলো। আমি ভাবলাম জলের ভেতর থেকে আবার পাখি কোথা থেকে বেরোচ্ছে, তারপরে ভালো করে লক্ষ্য করলাম পাখিটা গিয়ে যখন বসলো একটা জায়গায়, তো দেখলাম যে একটা মাছ মুখে আছে, মানে ওটা হচ্ছে মাছরাঙাটা।
তো দেখে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম প্রথমে, যে জলের ভেতর থেকে কি বেরোলো, কিন্তু পরে দেখলাম যে ওটা পাখিটা। এদিকে কাপড়গুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর কাচার পর এগুলো খুব ভালো করে ধুয়ে এবার মিলে দিতে হবে। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কি বলতো শীতকালে এই মোটা কাপড় তো শুকনো হতে টাইম লাগবে। তো যাই হোক, তাও কাচা যেহেতু হয়ে গেছে তাই অনেকটা শান্তি। এরপর গিয়ে এগুলোকে মিলে দেবো, আর না হলে পরের দিন আবার রোদে দিতে হবে আর কি। আর এদিকে জলটা কিন্তু বেশ ঠান্ডা, মনে হচ্ছে রোদ পড়েছে, বেশ আরাম, কিন্তু জলে বেশিক্ষণ হাত দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড়গুলো কাচা ধোয়া সব হয়ে গেল এবং সব কিছু পরিষ্কার হয়ে গেল। এরপর বাড়ির দিকে যাব। এরপর জিনিস যেখানে ছিল সেখানে রাখতে হবে, সবকে আবার গুছিয়ে আর ওই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। মানে এখনো অনেক কাজ বাকি, দেখতেই পাচ্ছ পায়ের নিচগুলো অনেকটা ভিজে ভিজে গেছে। তো যত তাড়াতাড়ি স্নান করা যায় তত তাড়াতাড়ি ভালো। তো এদিকে ঝুড়িটা যেখানে ছিল সেগুলো রেখে দিলাম, আর এদিকে গ্যাসের বার্নারগুলো সেগুলো খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। গ্যাসটাও খুব সুন্দর বেশ পরিষ্কার হয়ে গেল। আর এগুলো কিন্তু সবসময় পরিষ্কার করার সময় থাকে না, মানে এরকম ছুটির দিন ছাড়া হয়ে ওঠে না আর কি। এরপর বাসনগুলোকে যে যার জায়গায় গুছিয়ে রেখে দেব, কারণ এখনের জিনিস এখন না করলে আর সময় হবে না, পরে বলে রেখে দিলে আর হবেই না। তাই জিনিসগুলোকে যেখানে জিনিস সেখানে রেখে দিলে ঝুড়িটাও বেশ ভালো লাগবে, আর আমার কাজও অনেকটা কম হয়ে যাবে। তো প্রথমে যখন ঝুড়িটা কিনেছিলাম ভেবেছিলাম অনেক বড় ঝুড়ি হয়ে গেছে, এই দুজনের জন্য এত বড় ঝুড়ি, কিন্তু এখন দেখছি যে না, আমাদের সুবিধা হয়েছে এবং অনেক জিনিসপত্র ধরে যায়। তো দিনে দিনে অনেক জিনিসপত্র বেড়েওছে, থালা বাসনও অনেক কিছু বেড়েছে, তো ভালোই হয়েছে ঝুড়িটা। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং আমার পাশে থাকার চেষ্টা করো। তো আজকে আমি ব্লগটা এতদূর পর্যন্তই রাখলাম, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।